চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে। আজ 15 তারিখ সোমবার, জানুয়ারি মাস 2024। আজকের আবহাওয়ার খবর কী দেখাচ্ছে? আগামীকাল থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা ছিল বঙ্গের একাধিক জেলায়, তাতে হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণের সম্ভাবনা আগামী কয়েকদিন। তো আজকের আপডেটে কী দেখাচ্ছে, তাতে নিম্নচাপগুলি আগামী দিনে প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা, আবহাওয়া কোনোরকমভাবে পরিবর্তন হলো কিনা, তাদের ঠান্ডা কেমন অনুভব হবে, তাপমাত্রা কেমন থাকবে, তাতে আজকে সকাল থেকে যে ঘন কুয়াশা এবং মেঘলা ভাবটা রয়েছে, এই মেঘলা ভাব পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোন সময় পরিষ্কার হবে তাও আমরা জেনে নেব। এছাড়া এদিকে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা ঘরে ঘরে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই। তো আমরাও আর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, অনেকেই আশা করি বের হবে হরিনাম সংকীর্তনে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভে এবং দেখে নিচ্ছি আজকের আবহাওয়ার খবর কী রয়েছে। দেখুন, আমরা প্রথমে চলে এলাম নিম্নচাপে। প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে কী রয়েছে, তাতে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কী সম্ভাবনা। আগামী দিনে যদি লক্ষ্য করি, তাতে তেমন ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে যেগুলো নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপগুলো বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে আরব সাগরের দিকে, থাইল্যান্ডের একদম দক্ষিণের সাইড নিয়ে থাকবে। তাতে বঙ্গে জুড়ে কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। তাতে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু তেমন বৃষ্টি এবং নিম্নচাপ থাকছে না, হালকা পাতলা নিম্নচাপ এবং বৃষ্টি রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি বাংলা জুড়ে কেমন রয়েছে আবহাওয়া, তাতে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আগামী দিনগুলিতে তাতে কোন কোন জেলায় প্রবেশ করছে। আজকের দিনে তেমন নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা নেই। আগামীকালকে সকাল থেকে পরিষ্কার, দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে আমাদের ভারতের উত্তর পূর্বের জেলাগুলির দিকে নিম্নচাপ এবং বৃষ্টি শুরু হবে। তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে আগামীকাল দুপুরের মধ্যে। আমরা এখনো পর্যন্ত আজকের আপডেটে লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ এইসব জেলাগুলির মধ্যেও কিন্তু হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে আগামীকাল দুপুরে। আগামীকাল সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এবং আসামের শিলচরের সাইড নিয়ে কিছু হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের রংপুরের সাইড নিয়ে কিছু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আগামীকাল সন্ধ্যা রাত্রির মধ্যে নিম্নচাপগুলি গুয়াহাটি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুরের দিকে। এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশে মোটামুটি পরিষ্কারই। 17 তারিখ লক্ষ্য করতে পারছি তেমন বৃষ্টি নেই, হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি থাকবে এবং মেঘলা ভাবটা মোটামুটি বজায় থাকবে। 18 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে। তাতে খুলনা হয়ে বরিশাল, কুমিল্লা, ঢাকা হয়ে উত্তরের জেলাগুলির দিকে যাওয়ার সম্ভাবনা। তাতে রাজশাহী হয়ে রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণটা হবে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আগামী 18 তারিখের মধ্যে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো এই নিম্নচাপটা 19 তারিখ পর্যন্ত থাকবে। তারপর 20 তারিখ থেকে আবারও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, নিম্নচাপও নেই, বৃষ্টিরও সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এখন পর্যন্ত আপডেটে লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে বঙ্গের একাধিক জেলায় এবং আমাদের ভারতের উত্তর পূর্বের সব জেলাগুলির মধ্যেই হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। আমরা চলে এলাম মেঘলাভাবে। আজকে সকাল থেকে রয়েছে মেঘলাভাব আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। আজকে দুপুর পর্যন্ত মোটামুটি মেঘলাভাবটা থাকবে। দুপুর 3টা পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাবটা থাকার সম্ভাবনা। তো আজকে সারাদিনই মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে। একদম বিকালের দিকে হয়তো কিছু পরিষ্কার হতে পারে আবহাওয়া, ওই সময় হয়তো হালকা পাতলা একটু সূর্যের আলো পেতে পারি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশে। আগামীকাল সকালের দিকে আবারও মেঘলাভাব শুরু হবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় দুপুর পর্যন্ত থাকবে। তারপর দুপুর থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা। তো একই রকম এই মেঘলাভাবটা এবং নিম্নচাপগুলি আগামী 19 তারিখ পর্যন্ত থাকবে। দেখুন, 18 তারিখ থেকে, বিশেষ করে 17 তারিখ থেকে 18 তারিখ এবং 19 তারিখের মধ্যে মেঘলাভাবটা আরও বাড়বে। একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারই মেঘলাভাব থাকবে। তারপর 20 তারিখ পর্যন্ত এই মেঘলাভাবটা থাকার সম্ভাবনা আছে। তো 20 তারিখের পর থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হবে। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে 22 থেকে 23, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 23 থেকে 24 থাকবে। আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে 14 থেকে 15, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 14 থেকে 15 একই রকম ঠান্ডা, হালকা পাতলা মোটামুটি অনেকটা ঠান্ডা থাকবে। আগামীকাল সকালে বাংলাদেশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি তাপমাত্রা। তো বাংলাদেশে কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। আমাদের ত্রিপুরা এদিকেও কিন্তু 11 ডিগ্রি কাছাকাছি থাকবে, অনেকটাই ঠান্ডা বাড়তে চলেছে আগামীকাল। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে লক্ষ্য করতে পারছি কিছু তাপমাত্রাটা বাড়তে থাকবে। এদিকে 14 থেকে 15 থাকবে, এদিকে হালকা পাতলা ঠান্ডা থাকবে। তবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এদিকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই অনুভব হবে। তো আগামী দিনে যেটা লক্ষ্য করতে পেলাম, মোটামুটি ঠান্ডা অনেকটাই থাকবে। আগামী 18 তারিখ সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি 14 থেকে 15। তো হয়তো আগামী 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তাপমাত্রাটা একটু ঊর্ধ্বমুখী হবে সকালের দিকে। ঘন কুয়াশায় গেলাম না, কারণ মেঘলা ভাব থাকবে, যার কারণে ঘন কুয়াশা এবং মেঘলা ভাবটা দুপুর পর্যন্ত থাকার সম্ভাবনা আগামী 20 তারিখ পর্যন্ত।